ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যুতে আহলে হাদিসের অনেক ভাইরা আলহামদুলিল্লাহ পড়ছেন। যখন ইরানের উপরে আক্রমণ হয় তখন এ ভাইরা ইরানের আকীদা নিয়ে ঝড় তোলেন। ইরান একটা স্বাধীন দেশ, তার নিরীহ মানুষের উপর আক্রমণ, তাদের হত্যার পক্ষে কিভাবে একজন মুসলিম কথা বলতে পারেন, হোক তারা অমুসলিম বা মুসলমান। আল্লাহ সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকো। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, সুবিচার করো, এটা তাকওয়ার নিকটবর্তী। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ ওয়াকিবহাল। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শত্রুর সাথে ইনসাফ করতে বলেছেন। ইরানের উপরে জুলুমের পক্ষে কথা বলা কোন ধরনের ইনসাফ? আল্লাহ আমাদের ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, এই যে ইরানের উপরে নিরীহ ইরানের উপরে হামলা চালালো আমাদের তথাকথিত মানবাধিকার ধ্বজাধারী সেই পশ্চিমা সভ্যতা। একটি স্কুলে বাচ্চাদের বয়স 7 থেকে 9, 173 জন ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেল। কি আশ্চর্য! আমার দেশের ঘুমটা মৌলবীগুলো এর বিরুদ্ধে কথা বলছে না। এই রিয়াল খোরগুলো কথা বলতেছে ওই যে সালাফিদের আব্বুদের পক্ষে। কেন ভাই, কেন? মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য ইরানের যারা এখন ইরানি যারা তারা মুসলমান নাই, তাই বলি তাদের উপরে অন্যায় হবে, সে অন্যায়ের পক্ষে থাকবে, সেই অন্যায়ের পক্ষে থাকবেন? আপনি কি ন্যায়ের পক্ষে থাকবেন না? আল্লাহ কোরআন শরীফের ব্যবহার মানে বলছেন না ন্যায়ের পক্ষে থাকো। তারা যদি অমুসলিম হয় তাও তো তাদের ন্যায়ের পক্ষে থাকা উচিত। আপনি অন্যায়ের পক্ষে থাকছেন কেন? আসলে এখন সুস্পষ্ট হয়ে গেছে আমার দেশের ঘুমটা মৌলবীগুলি মূলত তাদেরই প্রোডাক্ট, এতে কোনো সন্দেহ নাই, তাদেরই প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো যখনই দেখি মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন হয় তখনই এরা ফতুয়ার ফুলঝুরি নিয়ে চলে আসে। মনে রাখবেন, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। গোমটাওয়ালা মৌলবীরা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে থাকবো, সে যেই হোক। এমনকি আমেরিকার উপরেও যদি জুলুম হয় তাহলে আমরা এই জুলুমের বিরোধিতা করব। এটাই হচ্ছে ইসলাম। আর এখন আবার সালামেরও একটা হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। বড় লোক হলে সালাম একটু বেশি পায়, কথা কয় না। আমাদের সমাজে যারা বড় লোক, গরিব মানুষ তাদেরকে সালাম দিবে, বড় লোক আবার গরিবকে সালাম দেয় না। দেখবেন এলাকার কোনো গরিব মানুষ রিক্সাওয়ালা, ঠেলাওয়ালার, কুলি, দিনমজুর, অটোওয়ালাকে সালাম দিতে চায় না, দেয় নাকি? অটোওয়ালাকে দেখছেন কোনো বড় লোক সালাম দিতে? বরং ওই অটোওয়ালাকে আগে 10 হাত দিতে, আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? মাতব্বর সাহেব ভালো আছেন? মেম্বার সাহেব ভালো আছেন? চেয়ারম্যান সাহেব ভালো আছেন? কেমন যেন অবস্থা এমন হয়ে গেছে যে সালাম খালি গরিব মানুষই দিবে, অথচ সালামের মধ্যে গরিব বড় লোক এরকম কি ভিন্নতা আছে নাকি ভাই? সরে বলেন, পার্থক্য আছে? যে আগে সালাম দিবে সে বেশি নাকি বলে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে সালামটাও কি হয়ে গেছে, এটা পার্থক্য হয়ে গেছে, শ্রেণী বিন্যাস হয়ে গেছে। একটা কথা বলি, রাসূল বলছেন সর্বপ্রথম যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত, বলেন সুবহানাল্লাহ। তুমি এলাকার একজন প্রভাবশালী, একজন অটোওয়ালাকে সালাম দিতে, রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালাকে সালাম দিতে, একটা জমিনে কাজ করে কৃষককে সালাম দিতে যদি ইতস্তবোধ করো তাহলে বুঝতে হবে তুমি অহংকারের রোগে আক্রান্ত, তোমার আগে চিকিৎসার দরকার। এই জন্য আমি মনে করি সমাজের বড় লোক যারা ধনী শ্রেণী, এলিট শ্রেণীর মানুষ, তাদের উচিত বেশি বেশি গরিব মানুষকে সালাম দেওয়া, কথা বলুন ঠিক কিনা? তাহলে তাদের ঈমান, তাদের অন্তর পরিশুদ্ধ হবে। কারণ আপনার মধ্যে অহংকার, টাকার একটা অহংকার, বড় লোকের একটা অহংকার, ক্ষমতার একটা অহংকার, তারপরে টাকার ধনী মানুষ মাতব্বরের একটা অহংকার, এই অহংকার বিরাজ করছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সালাম যাকে দেখবেন দিবেন, ছোট বড় কোনো বিভেদ নাই। আপনি ছোটদেরকেও সালাম দিতে পারবেন। মাইকালা ভাই, এই যে বাথরুমের মধ্যে কথা বললে যেরকম আওয়াজ হয় না, ওরকম হচ্ছে।
ওই ইকো মিকো সব বাদ দিতেন, দিন মাইকের আওয়াজ একদম ফুল দিতেন, ইকো দেওয়ার দরকার না, তো মাইকের আওয়াজটা দেন, ওই কনকনে আওয়াজটা বাসার মধ্যে কথা বললে যেরকম হয় ওরম না, আপনি একদম ক্লিয়ার একদম মাইকের আওয়াজটা আমাকে দেন। তো ভাই আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি তো? জোরে বলেন খুশি। কেন খুশি কেন? লাভ কি জানেন এই মাহফিলের? আপনারা যে কষ্ট করে, এই প্রচন্ড শীত আজকে পড়ছে, এই শীতের মধ্যে কষ্ট করে যে আপনারা মাহফিলে আসলেন, এতে লাভটা কি? এই লাভ জানেন না বলেই তো আজকে মাহফিলে লোক হচ্ছে না। কারণ প্রত্যেকটা মানুষই লাভের পিছনে ছুটে, কথা বলুন ঠিক কিনা? আমি সুদূর কুষ্টিয়া থেকে আপনাদের এখানে আসছি, আমারও কিছু লাভ আছে, যে মাহফিল হলে, মাহফিলটা ভালো হলে 2-1টা মাসে দাওয়াত হবে, আর এই মাহফিল তো কিছু টাকা দিবেই, কথা কয় না? তাই তো আমি ওখান থেকে ছুটে এসেছি। দিন প্রচারও সত্য, দিন প্রচারও উদ্দেশ্য অবশ্যই, কিন্তু টাকা না দিলে কি বক্তা পরের বছর দাওয়াত নেবে? কথা কয় না? এরকম কথা কোনো হুজুর কবি না নে, আমি কই দিলাম। সম্মানিত বন্ধুগণ, তা আপনারা যে কষ্ট করে আসছেন, আপনাদেরও কিছু লাভ আমি আপনাকে জানাই দেব। এই যে আমি যেখানে নামলাম, তেলের পাম্প না, আমি যদি আপনাকে বলি ভাই তেলের পাম্পে যান তো একটু, আপনি আমাকে বললেন হুজুর কেন যাব? কয় এমনি যান, যাইতে মন চাবে। কিন্তু আমি যদি বলি ভাই তেলের পাম্পে একটা লোক দাঁড়ায় আছে, আপনি গেলে আপনাকে 5,000 টাকা দেবে, আপনি কি ওয়াজ শুনবেন? আগে টাকা নিয়ে আসবেন, ওয়াজ জীবনে মেলা শোনা যাবে, কথা বলুন ঠিক কিনা? কি পেয়েছেন? লাভ পেয়েছেন। তা আপনারা যে মাহফিলে এসেছেন, এরও একটা লাভ আছে। আমি প্রথমে এই লাভের কথাটা বলেই, যেহেতু শুনলাম এখানে পুরুষের তুলনায় মেয়েরা অনেক বেশি আসবে, তাই মেয়েদের সম্পর্কে আমাকে আলোচনা করতে বলেছে, আমি ওই বিষয়ে আলোচনা করব। সময় তো মাত্র 9টা পর্যন্ত দিয়েছে, এখন 8:04 অলরেডি বাজে গেছে। বেশি সময় আপনাদের সামনে আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো লাভটা কি একটু শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নর নারী যদি কোরআন শিখার জন্য, কোরআন বোঝার জন্য এশার নামাজের পরে আল্লাহর কোরআনটা খুলে একটু কোরআন নিয়ে গবেষণা করেন, আমার নবী বলেছেন ওই নারী, ওই পুরুষের আমল নামায় 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। কত হাজার রাকাত কবুল নামাজের সওয়াব? এই যে আপনারা এখন এশার নামাজের পরে কোরআন বোঝার জন্য বসে গেছেন, আমার পর্দার মা বোনেরা, আমার ভাইয়েরা, কোরআন বোঝার জন্য এখানে বসে গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন 1000 রাকাত কবুল নামাজের সওয়াব কিন্তু লেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন যারা এখানে